শ্রী শ্রী নাম চিন্তামণি কিরণ কণিকা চতুর্দশ প্রকাশ। নাম অপরাধ বিনাশক শ্রীকৃষ্ণ নাম। সুদিতাশ্রিত জনার্তিরাশয়ে নাম তে নমো নমঃ। শ্রী শ্রী রূপ গোস্বামীপাদ শ্রীকৃষ্ণ নামাষ্টকের ষষ্ঠ শ্লোকে শ্রীনামী হইতেও শ্রীরামের কারুণ্যাতিশয্যের কথা জ্ঞাপন প্রসঙ্গে শ্রীনামীর সেবায় অপরাধ ও শ্রীনাম উচ্চারণের দ্বারাই দূর হয়, ইহাই বলেছেন। ইতিপূর্বে সে সম্বন্ধে আলোচিত হয়েছে। এখন এই সপ্তম শ্লোকে তিনি বলছেন, দাতৃংশ সেবা অপরাধ মাত্র কেন, অর্থাৎ ভক্তি অঙ্গ যাজন করতে গেলে সেবা অপরাধ সংগঠিত হয়ে যায়। সেখানে শাস্ত্রে 32 রকম সেবা অপরাধের কথা বলা হয়েছে। এখন শ্রীনামী নামের আশ্রয়ে অপরাধ দূরীভূত হয়। তো এখানে আর একটু পরিষ্কার করে বলছেন যে এই যে সেবা অপরাধ 32 রকমের, শুধুমাত্র এই সেবা অপরাধ দূরীভূত হয় তাহা নহে। যে দশবিধ নাম অপরাধ সুদিত বিনাশিত আশ্রিত জনার্তি রাশির নাম অপরাধাম্য येन তস্মৈ, অর্থাৎ সাধু নিন্দাদি যে 10 প্রকার নাম অপরাধ আছে, যাহা নিখিল জীবের নিখিল দুঃখ রাশি সংঘটিত করায়, সেই 10বিধ নাম অপরাধ পর্যন্ত একমাত্র শ্রীনামের একান্ত আশ্রয়ে তাহা বিদূরিত হয়ে যায়। শ্রীনামাশ্রয়ে কেবল 10বিধ অপরাধ বা পাপাদি যাবতীয় দুঃখ দূরীভূত হয়, শুধুমাত্র ইহাই নয়, ইহা তো নামের বলতে গেলে নামাশ্রয়ের গৌণ ফল। নামাশ্রয়ের মুখ্য ফল হইতেছে প্রেম লাভ। শ্রীকৃষ্ণ নাম নামই অভেদ, তাহলে শ্রীকৃষ্ণ নাম আর সাক্ষাৎ শ্রীকৃষ্ণ স্বরূপ তো অভেদ। শ্রীনাম আশ্রয়ে, শ্রীনাম গ্রহণে শ্রীকৃষ্ণ স্বরূপ তখন তৎসেবায় যে ব্রজ প্রেমানন্দ তাহাও প্রদান করে থাকেন। ব্রজ প্রেম যাহা জীবের চরম সাধ্য বস্তু, সেই চরম সাধ্য বস্তু তাহাও নাম আশ্রয়ে শ্রী নাম প্রভু কৃপা করে প্রাপ্ত করিয়ে দেন। নিত্যসিদ্ধ ব্রজবাসীগণেরও যে অপ্রাকৃত বিরহ দুঃখ, তাহাও কিন্তু
শ্রীকৃষ্ণ নামেই প্রশমন করে তাহাদের নিত্য মহামহোৎসব বিধান করে থাকেন। তব কথামৃতম তপ্ত জীবনম। আশ্রিত জীবের আর্তিরাশি বিনাশের পর নিজের অম্মচিত ঘনানন্দ স্বরূপ ও গোকুল প্রেমানন্দ স্বরূপ তাহা প্রদর্শন করেন। তাহাদিগকে ব্রজের যে প্রেমানন্দ সিন্ধু, সেই প্রেমানন্দ সিন্ধুতে নিমজ্জিত করে দেন। গজেন্দ্র, হরিণী প্রভৃতি ভয়ার্ত হয়ে শ্রীনামের আশ্রয় গ্রহণ করেছিল। দ্রৌপদী লজ্জার্ত হয়ে লজ্জা নিবারণের নিমিত্ত এবং দুর্বাসার ভয়ে কাম্যবনে যখন দুর্যোধনের প্রেরণাতে দুর্বাসা ঋষি সায়ংকালে 10,000 শিষ্য সহ এসে উপস্থিত হন দ্রৌপদীর ভোজনের অন্তে। সূর্যদেবের কৃপাতে যে পাত্র প্রদান করেছিল তাহাতে কথা ছিল যতক্ষণ না দ্রৌপদী দেবী ভোজন করছেন ততক্ষণ পর্যন্ত যতই সাধু সন্ত ব্রাহ্মণ যাই আসুক না কেন সকলের ভোজন এই পাত্র থেকে প্রাপ্ত হওয়া যাবে। যুধিষ্ঠির মহারাজের ওখানে নিত্য মহোৎসব চলত, কিন্তু দ্রৌপদী দেবীর ভোজন হয়ে গেলে তারপরে আর সেই পাত্র একজনেরও ভোজ্য প্রদানে সমর্থ থাকবেন না। ইহা দুর্যোধন জানতেন। হস্তিনাপুরে দুর্বাসা ঋষি যখন এসে উপস্থিত হলেন, অত্যন্ত আদর যত্ন সহকারে দুর্বাসা ঋষির সন্তুষ্টি বিধান করে বর প্রদান করতে চাইলে তখন কৌশলে দুর্যোধন এইবারই প্রার্থনা করেন যে আমি তো সাধু সেবা জানি না, সাধু সেবা জানে আমার অগ্রজ যুধিষ্ঠির, সে তো এখন এখানে নাই, সে থাকলে বড় আনন্দ হতো আপনার সেবা করতে পেরে। দুর্বাসা ঋষি বলছেন ঠিক আছে, আমি যুধিষ্ঠিরের কাছেই তাইলে যাব। বলে হ্যাঁ, এটাই আমার কামনা, আপনি কৃপা করে একবার যুধিষ্ঠিরের আতিথ্য গ্রহণ করেন। তবে একটা বিশেষ হচ্ছে, আমার ভাবি তিনি সারাদিন পরিশ্রম করেন তো একটু অসুবিধা হয়ে যায়, কাজেই দিনান্তে যখন তার কাজ সমাপ্ত হবে সেই সময় আপনি গিয়ে উপস্থিত হলে তাহারা নিশ্চিন্তে নির্বিঘ্নে আপনার সেবার সুযোগ লাভ করতে পারবে। প্রকারান্তরে কৌশলে এমন কথা বলে দিলেন যাহাতে দুর্বাসা ঋষি দ্রৌপদীর ভোজনের পর গিয়ে পৌঁছাবে, একজনেরও ভোজন দেওয়ার সামর্থ্য তখন যুধিষ্ঠিরের থাকবে না। আর ক্ষুধার্থ দুর্বাসা ঋষি 10,000 শিষ্য সহ তাহার কোপানলে পঞ্চপাণ্ডব সহ দ্রৌপদী ভস্মীভূত হয়ে যাবে, আমার রাজ্য নিষ্কণ্টক হয়ে যাবে। এই কৌশল কিন্তু যাহারা শ্রী গোবিন্দের আশ্রয়ে আছেন তাহাদের এক তিল মাত্র ক্ষতি করবার সামর্থ্য কাহারই নাই। তা দুর্বাসা ঋষির আতিথ্য যুধিষ্ঠির মহারাজ তাদের নিমন্ত্রণ করে দিয়েছেন। এসে দ্রৌপদী দেবীকে যখন বলছেন, দ্রৌপদী দেবী বলছেন আমার তো কোনো সামর্থ্য নাই, কেননা আমার ভোজন হয়ে গেছে, পাত্র ধৌত করে রেখে দেওয়া হয়েছে। তখন যুধিষ্ঠির মহারাজ বললেন তাই তো, আর তো উপায় নাই। তাহারা সন্ধানিক সারতে গেছেন, এসে ভোজন 10,000 শিষ্য, একজন দুজনের কথা নয়। ভোজন ভোজ্যদোষ না পেলে যা ক্রোধী দুর্বাসা ঋষি সঙ্গে সঙ্গেই অভিশাপ প্রদান করে ভস্মীভূত করে দেবেন।
যুধিষ্ঠির মহারাজ চিন্তা করলেন, ব্রহ্মশাপে ভস্মীভূত হওয়ার থেকে অগ্নিতে আত্মাহুতি দিয়ে আগেই দেহ বিসর্জন করে দেওয়া ভালো। ভীম অর্জুনকে বলছেন কাষ্ঠ জোগাড় করো। তখন দ্রৌপদী দেবী বলেন যে তোমাদের এরকম অবস্থা, গোবিন্দের প্রতি বিন্দুমাত্র ভরসা নাই, যাহার আশ্রয়ে সবসময় রয়েছ। তখন সকলে মিলে গোবিন্দের স্মরণ করলেন। তাই বলছেন যে দ্রৌপদী দেবী একা কুরুসভাতে লজ্জা নিবারণের জন্য তো দ্বারকাধীশের শরণাপন্ন হয়েছিলেন। এখানে কাম্যবনে দুর্বাসার ভয়ে বিহ্বলয়ে গোবিন্দ নামের আশ্রয় গ্রহণ করেছিলেন। শ্রী যশোদা মাতা প্রভৃতি গোপীগণ তাহারা পুতনার মৃত্যু দর্শনে ভয়ার্ত হয়ে শ্রীকৃষ্ণের রক্ষার জন্যে কেশব আদি শ্রীকৃষ্ণ নামের আশ্রয় গ্রহণ করেছিলেন। রক্ষাঞ্চক্রুশ্চ সকৃতা দ্বাদশাঙ্গেষু নাম ভীম। অর্থাৎ পুতনা মোক্ষণ পর পুতনার সেই বিকট রাক্ষসী শরীর আর তাহার মৃত্যুকালের যে তীব্র যে চিৎকার, আর্তনাদ, তাহার শ্রবণে দর্শনে মাতা যশোমতী সমস্ত গোপীগণ তাহারা, মাতা যশোমতী তো মূর্ছিতই হয়ে গিয়েছিলেন। গোপীগণ পুতনার শূন্য মার্গে উড়ে যাচ্ছে, তার পশ্চাৎ পশ্চাৎ ধাবিত হয়েছে। পুতনা নিধন হয়ে যাওয়ার পরে বালগোপালকে পুতনার বক্ষে দর্শন করে গোপীগণ সেখান থেকে তাকে নিয়ে এলেন, কিন্তু রাক্ষসীর স্পর্শ হয়েছে, এর অকল্যাণ হবে। তাই শ্রীকৃষ্ণের রক্ষার জন্য শ্রীকৃষ্ণ নামের আশ্রয় অর্থাৎ দ্বাদশাঙ্গে শ্রীকৃষ্ণ নাম গ্রহণ করে, যাহা বৈষ্ণবগণের তিলক ধারণের নিমিত্ত এক এক স্থানে শ্রীকৃষ্ণের এক এক স্বরূপের চিন্তা করা হয়, সেই দ্বাদশ নাম তাহা আশ্রয় করে তাহার রক্ষা বন্ধন করেছিলেন। সখাগণ ব্রজলীলাতে যখন দাবাগ্নি পীড়িত হন, তখন কৃষ্ণ কৃষ্ণ মহাবীর হি রামামিত বিক্রম, শ্রীমদ্ ভাগবতে এই শ্লোকে বর্ণিত আছে যে শ্রীকৃষ্ণ নামের স্মরণ গ্রহণ করেছিলেন। গোপী প্রভৃতি ইন্দ্রকৃত বর্ষা পীড়িত হয়ে, গোবর্ধন যাগের পরে ইন্দ্র কুপিত হয়ে যখন প্রলয়কালীন বাড়ি বর্ষণ শুরু করে দেন, প্রচন্ড ঝঞ্ঝাবাত শিলাবৃষ্টি, তখনও সেই গোপী সকলেই আত্মভরে শ্রীকৃষ্ণ নামের আশ্রয় গ্রহণ করেছিলেন। কৃষ্ণ কৃষ্ণ মহাভাগ তন্নাথং গোকুলং প্রভু ত্রাতুর মহর্ষি দেবান্ন কুপিতাদ ভক্ত বৎসল। শ্রীনামী নিজ রম্যচিত ঘনানন্দ স্বরূপে বলেছেন, তস্মান মৎসরণং গোষ্ঠং মন্নাথং মৎ পরিগ্রহম গোপায়ে সাত্ম যোগেন স্বয়ং মে ব্রত আহিত। শ্রীমদ্ ভাগবতের পঞ্চবিংশ অধ্যায়ের অষ্টাদশতম শ্লোক। সেই হেতু আমার শরণাগত মৎ স্বামীক, আমার গৃহরূপ গোষ্ঠকে নিজ প্রভাবের দ্বারা রক্ষা করিব, এই আমার সংকল্পিত ব্রত। শ্রী ব্রজরাজকে বরুণচর কর্তৃক অপহৃত দেখে চক্রুষস্তম পশ্যন্ত কৃষ্ণ রামেতি গোপকা,
নন্দ মহারাজ দ্বাদশী তিথিতে পারণের নিমিত্ত অর্ধরাত্রির পরে যমুনা অবগাহন স্নান করতে গিয়েছিলেন। পারণের সময় অতিবাহিত হয়ে যাবে। শাস্ত্রের নিয়ম আছে একাদশী ব্রত করে দ্বাদশী তিথির মধ্যে পারণ করতে হয়। পারণ না করলে ব্রত তো ভঙ্গ হয়, সেই সঙ্গে অপরাধও হয়ে যায়। তো সেদিন হয়তো সেরকম কোনো যোগ ছিল যে সূর্যোদয়ের পরে খুব অল্প সময়ে হয়তো দ্বাদশী তিথির অবস্থান ছিল। এদিকে শাস্ত্রে বর্ণিত আছে দৈনন্দিন যে নিত্যকর্ম, সেই নিত্যকর্ম সমাধান করেই তারপরেই পারণের বিধি। যদি পারণের সময় অল্প থাকে তাহলে সম্ভব হলে মধ্যরাত্রির পরের থেকেই নিত্যকর্ম অর্থাৎ স্নান আদি করে নিত্য নিয়ম ইত্যাদি সমাপন করে তারপরে গিয়ে যথাসময়ে পালন করার বিধি। এদিকে স্নান বিধিতে বর্ণিত আছে অর্ধরাত্রিতে অবগাহন স্নান করলে তাহাতে বরুণদেবের নিকট অপরাধ হয়ে যায়। বরুণদেবের চর তাহাদের বন্দি করে নিয়ে যায়। তা নন্দ মহারাজ সেই রকম যখন গিয়ে যমুনায় অবগাহন করতে গেলেন, না যমুনাতে নামলেন, তখনই বরুণের দূতগণ নন্দ মহারাজকে বন্দি করে বরুণালয়ে নিয়ে গিয়েছিলেন। তা গোপগণ শ্রী নন্দকে না দেখে হে কৃষ্ণ হে রাম বলে রোদন করতে লাগলেন। মাতা যশোমতী কর্তৃক প্রেরিত হয়ে শ্রী গোবিন্দ যমুনায় ঝাঁপ দিয়ে তিনি বরুণালয় থেকে নন্দ মহারাজকে নিয়ে আসেন। এরপরেও নন্দ মহারাজ অম্বিকা বনে মহাসর্পগ্রস্ত হয়ে সচক্র শাহিনা গ্রস্ত কৃষ্ণ কৃষ্ণ মহানয়ম সর্পমাং গ্রসত তাত প্রপন্নং পরিমোচয়। বন থেকে অজগর সাপ এসে যখন নন্দ মহারাজের চরণ থেকে গ্রাস করতে শুরু করেন, নন্দ মহারাজ তখন মহাসর্পগ্রস্ত হয়ে হে কৃষ্ণ আমাকে রক্ষা করো বলে কৃষ্ণ নামের আশ্রয়ে তিনি পরিত্রাণ প্রাপ্ত হয়েছিলেন। রাসে শ্রীকৃষ্ণ যখন অন্তরিত হয়ে যান, তখন কৃষ্ণ ভাবিনী বিরহার্তা গোপীগণ তাহারা শ্রীকৃষ্ণের অন্বেষণ করে শ্রীকৃষ্ণকে প্রাপ্ত না হয়ে পুনঃ পুলিনমাগত কালিন্দা কৃষ্ণ ভাবনা সমবেতা যোগু কৃষ্ণ তদাগমন কাঙ্ক্ষিতা। পুনরায় যমুনা পুলিনে আগমন করলেন এবং শ্রীকৃষ্ণের আগমন আকাঙ্ক্ষায় সমবেত হয়ে কৃষ্ণের নামে আশ্রয় গ্রহণ করে কৃষ্ণ নাম গান করেছিলেন। অগদ্বৈত সুরত নাথ বরদ সখে ব্রজ জনার্থী নাশন ঋষভ কালীয় হ্রদের বিশ্বজল ইন্দ্রকৃত বর্ষা ঝড় বজ্রপাত দাবাগ্নি অগাসুর অরিষ্টাসুর বোমাসুর প্রভৃতি বহুবিধ মৃত্যু হইতে ব্রজের সকলকে তুমি রক্ষা করেছ। ব্রজের সকলে তোমার কর্তৃক রক্ষিত হয়েছে। এইরূপে আশ্রিত জনের আরতি নাশন কৃষ্ণ নাম আর্তজনের নিকট
রম্যচিৎ ঘনানন্দ স্বরূপ তাসামাবির বিচ্ছরি স্ময়মান মুখাম্বুজ পীতাম্বর ধর স্রগ্বি সাক্ষাৎ মন্মথ মন্মথ। রম্যচিৎ ঘন স্বরূপ প্রদর্শন করে পরিপূর্ণ গোকুল মহোৎসব বিধান করেছিলেন। শ্রীমতী রাধারানী শ্রী গোবিন্দ রাস বিলাস করিতেছেন। শঙ্খচূড় দৈত্য এসে শ্রীমতী রাধারানীকে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। শ্রীমদ্ ভাগবতের 34তম অধ্যায়ে ইহা বর্ণিত আছে। ক্রোশন্তং কৃষ্ণ রামেতি বিলক্ষ সপরিগ্রহম যথা গা দস্যু নাগ্রস্তা ভ্রাতরাবৎ বধাবতাম। গাভী যেমন ব্যাঘ্র কর্তৃক আক্রান্ত হলে ক্রন্দন করতে থাকেন, সেইরূপ শ্রীমতী ও হরে কৃষ্ণ বীরাম এইরূপ ক্রন্দন করতে লাগলেন। তদ্দর্শনে শ্রীকৃষ্ণ বলদেবের সহিত তৎপশ্চাৎ ধাবিত হলেন। বিষবাসুরের দ্বারা আক্রান্ত হয়ে গোপী প্রভৃতি গোকুলবাসী সকলে শ্রীকৃষ্ণ নামের আশ্রয়ে শ্রী গোবিন্দের শরণ গ্রহণ করেছিলেন। কৃষ্ণ কৃষ্ণেতি তে সর্বে গোবিন্দং শরণং যজু ভগবান অপি তদ্বিক্ষ গোকুলং তয় বিদ্রুতম মা বৈষ্টেতি গিরাশ্বাস্য বিষাসুরমুপাভয়ৎ। তাহারা সকলে ভয়ে যখনই কৃষ্ণ কৃষ্ণ এই নামমাত্র উচ্চারণ করে শ্রী গোবিন্দের শরণ গ্রহণ করলেন, ভগবানও তখনই গোকুলবাসীগণকে ভয়ার্ত দেখে তোমরা ভীত হয়েও না, ভীত হয়েও না এর আশ্বাস দান করে বিষাসুরকে নিজের সমীপে আনয়ন করলেন। অক্রূর বুঝে এসে শ্রীকৃষ্ণের মথুরাগমন বার্তা প্রকাশ করলেন। অত্যন্ত বিরাহতুরা বুঝ স্ত্রীগণ তাহারা লজ্জা পরিত্যাগ করে কেবল গোবিন্দ দামোদর মাধবেতি এই নাম কীর্তনের আশ্রয় উচ্চ ক্রন্দন করেছিলেন এবং প্রত্যাদেশ লাভের আশায় কৃষ্ণের অনুগমন করলেন। শ্রীকৃষ্ণ তাহাদের প্রবোধ প্রদান করেন যে আমি শীঘ্রই ফিরে আসব। শ্রীকৃষ্ণ সান্ত্বনা প্রদান করেছিলেন এবং ব্রুবনা বিরহতুরা ভীষণ ব্রজস্ত্রীয় কৃষ্ণ বিষক্ত মানসা বিসৃজ্য লজ্জাত রুরুদু সুস্বরম গোবিন্দ দামোদর মাধবেতি। তাহলে এইভাবে দেখা গেছে বিপদে প্রায় সকলেই শ্রীকৃষ্ণ নামের আশ্রয় গ্রহণ করেছেন এবং বিপদ থেকে উদ্ধার প্রাপ্ত হয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, যেই ভগবত নাম অপরাধের খালন করে নামাশ্রয়ীকে ব্রজপ্রেম পর্যন্ত প্রাপ্ত করিয়ে দেন, এই অপরাধ কি? অপরাধ কাকে বলে? অপরাধ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে অর্থাৎ অপগত, রাগ অর্থাৎ সন্তোষ বা প্রসন্নতা যাহা হতে। যেরূপ আচরণ করলে শ্রীনামের বা বৈষ্ণবের সন্তোষ বা প্রসন্নতা তাহা দূরীভূত হয়ে যায়, অপগত হয়ে যায়, তাহাই হইতেছে অপরাধ। সুতরাং নাম অপরাধ শব্দের অর্থ হচ্ছে নামের অসন্তোষ বা অপ্রসন্নতা। যে কার্য করলে বা যে ভাবনা মনে উদয় হলে শ্রীনাম, তিনি তো সর্বান্তর্যামী, অন্তরের খবরও জানেন, সেটি মনে উদয় হলে বা কার্যে পরিণত হলে সে নাম প্রভুর অসন্তোষ বা অপ্রসন্নতা হয়, তাই হইতেছে অপরাধ, নাম অপরাধ। বিশ্বনাথ চক্রবর্তী পাদ তাঁর মাধুর্য কাদম্বিনীতে বলছেন,
অপ্রসন্নেন তেন সশক্তিং সম্যক ন প্রকাশ্যতে। শ্রীরাম প্রভু যদি অপ্রসন্ন হয়ে যান তাহলে নিজের যে শক্তি বা কৃপা সম্যক রূপে প্রকাশ করেন না। এটা অপ্রসন্নতার নিমিত্ত। এই জগতেও দেখা গেছে কারো কাছ থেকে কিছু পেতে চাই, কিন্তু আমার আচরণে সে যদি অপ্রসন্ন হয় তাহলে তার যে দাতৃত্ব শক্তি, অর্থাৎ সে যা দিবে সম্যক রূপে দেয় না, সন্তুষ্ট চিত্তে তো নয়, কখনো কখনো আদৌ দেয় না। তা নামের যে অসীম মহিমা, অসীম ফল, কিন্তু যদি নাম প্রভু অপ্রসন্ন হয়ে যান তাহলে তিনি তাহার ফল প্রকাশ করেন না। অর্থাৎ যতই নাম গ্রহণ করা যাক না কেন, অপরাধ ইত্যাদি খালন হয় না, আর প্রেম প্রাপ্তি তো বহু দূরের কথা। শ্রী শ্রী জীব গোস্বামীপাদ শ্রী বৈষ্ণব দর্শনীতে বলেছেন, নাম কীর্তন রূপ ধ্যান লক্ষণায়ান সত্যান তে নাম রূপে সর্ব মাধুর্যাদিনা যথা বদ অনুভবন্তি ননু তৎক্রিয়া চিত্তদনুভবস্য হেতু তর্হি কথং প্রথমত এব ন স্যাৎ এব স ন স্যাৎ। উচ্চতে অস্তত্র নাম অপরাধময়ী, অর্থাৎ নাম অপরাধময়ী সংসার বাসনা প্রতিবন্ধিনী সা চ তদাবৃত্তই বাপগচ্ছতি। অর্থাৎ এই যে টিকার, তাহার তাৎপর্য হচ্ছে শ্রী ব্রহ্মাদি দেবতাগণ দেবকী গর্ভস্থ শ্রীকৃষ্ণকে বলছেন গর্ভস্তুতি প্রসঙ্গে, কংস কারাগারে যখন দেবকী দেবীর গর্ভে আবির্ভূত হলেন শ্রী গোবিন্দ, তখন ব্রহ্মাদি দেবগণ তাহারা এসে সে দিব্য অলৌকিক গর্ভ, তাহার সম্মুখে সেই গর্ভকে স্তুতি করেছিলেন, অর্থাৎ গর্ভগত গোবিন্দকে স্তুতি করেছিলেন। স্তব প্রসঙ্গে শ্রীকৃষ্ণকে বলছেন, বহু শাস্ত্রাভ্যাস সদাচার উচ্চকুলে জন্মাদি দ্বারাও তাহার নাম ও রূপ যথার্থভাবে অনুভবের বিষয় হয় না, অনুভব করতে পারে না, কারণ তিনি সর্বসাক্ষী, সর্ববুদ্ধির প্রেরক এবং দ্রষ্টা ও মনোবাক্যের অগোচর। সুতরাং কোনরূপ জ্ঞানের দ্বারাই জ্ঞাতার স্বরূপ নিরূপণ করা সম্ভবপর হয় না। জ্ঞানের দ্বারা জ্ঞেয় বস্তু নিরূপিত হয় বটে, কিন্তু জ্ঞাতাকে তো নিরূপণ করা যেতে পারে না। তবে একমাত্র নাম কীর্তন রূপ ধ্যানলক্ষণা ভক্তিতে আপনার নাম ও রূপ স্বরূপ মাধুর্যাদির দ্বারা যথাযথ অনুভবের বিষয় হয়। এখানে একটি সংশয় হতে পারে যে যদি নাম কীর্তন রূপা ভক্তি ভগবত অনুভবের হেতু হয়, অর্থাৎ কারণ হয়, তাহলে প্রথম মুখেই, অর্থাৎ যখন প্রথম নাম উচ্চারণটি করা হয় তখন তার দ্বারাই তো ভগবত অনুভব হওয়া উচিত, কিন্তু তাহা তো হয় না। কেন হয় না? তার উত্তরে বলছেন, নাম অপরাধময়ী, অর্থাৎ নানা অপরাধময়ী যে বাসনা, সংসার বাসনা অর্থাৎ ভোগ বাসনা, সেই ভোগ বাসনাই এখানে প্রতিবন্ধক হয়ে যায়। প্রথমবার নাম উচ্চারণ করলেই তার ফল প্রাপ্ত হওয়া যায় না, কেননা নানাবিধ অপরাধময়ী বাসনা তখনও চিত্তে বিদ্যমান থাকে। সেই প্রতিবন্ধক নামের আবৃত্তির দ্বারা, অর্থাৎ পুনঃ পুনঃ নাম কীর্তন দ্বারা ধীরে 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 যখন সেই প্রতিবন্ধক, অর্থাৎ সেই সংসার বাসনা তাহা বিদূরিত হয়ে যায়,
তখনই নাম প্রভুর কৃপা সম্যক অনুভব হয়। অন্য কোনো উপায়ে তাহা সম্ভব নয়। এই যে শ্রী ভগবত নাম, ইহা শ্রী ভগবান থেকে অভিন্ন। কাজেই ভগবান যেমন সচ্চিদানন্দ প্রভু, নিত্য সিদ্ধ বিদ্যমান, নিত্য সিদ্ধ বস্তু তাহা প্রাকৃত বস্তুর মতন শুদ্ধি বা অশুদ্ধির অন্তর্গত নয়, তাহা সদা সর্বদাই শুদ্ধ। তাই নিত্য সিদ্ধ শ্রী নাম কখনো অশুদ্ধ হয় না। এ সম্বন্ধে যাহা আস্বাদনী দিচ্ছেন শ্রীমান মহাপ্রভু গিরিধারী লালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে